তো আবার সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আর কিছু শব্দ বিভ্রাটের কারণে আবার নতুনভাবে ক্লাসটা শুরু করলাম সাউন্ডের প্রবলেমের কারণে। এবার একটু ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নাও আমার সাউন্ডটা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। এবার সব কিছু ঠিক আছে কিনা আশা রাখি এবার ঠিক থাকার কথা। এবার সব কিছু ঠিক আছে কিনা আশা রাখি এবার ঠিক থাকার কথা। এবার সব কিছু ঠিক আছে কিনা আশা রাখি এবার ঠিক থাকার কথা। এবার সব কিছু ঠিক আছে কিনা আশা রাখি এবার ঠিক থাকার কথা। তো আমরা আমাদের টপিকটাতে ফিরে যাই। তো আমাদের আজকের টপিক হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা সর্বপ্রথম ডিজাইন করেন ইএফ কড। ইএফ কড সর্বপ্রথম এটা ডিজাইন করেন। ওকে। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, যখন আমরা এসএসসি পরীক্ষায় আমাদের রেজাল্ট দেখতে গিয়েছিলাম, তো এসএসসি পরীক্ষায় রেজাল্ট দেখতে যাওয়ার সময় আমাদের কাছে অনলাইনে কিছু ইনফরমেশন চেয়েছে, যার ভিতরে প্রথমটা হলো গিয়ে আমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে চেয়েছে। তারপর আমাদের কাছ থেকে রোল নাম্বারটা জানতে চেয়েছে। তারপর আমাদের ডিভিশন। তারপর একটা ম্যাথ দিয়েছে যেটার মাধ্যমে চেক করা হয়েছে আমরা রোবট কিনা। তারপরে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করেছি, তখন আমাদের আউটপুটটা এসেছে। আউটপুটে কি কি এসেছে সেটা একটু বলি। আউটপুটে এসেছে আমাদের নেম, তারপর ফাদার্স নেম, তারপর হলো গিয়ে মাদার্স নেম। ওকে। তারপর হলো গিয়ে আমাদের এসেছে লাইক স্কুল, তারপরে সাবজেক্ট, সরি গ্রুপ। তারপর হলো গিয়ে লাইক গ্রুপের পর আমাদের এসেছে মনে করেন জিপিএ, সাবজেক্ট, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এখানে দেখেন আমরা ডাটা ইনপুট দিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা ডাটা ইনপুট দিয়েছি। এই চারটা ডাটার ইনপুটে এখানে আমাদের অসংখ্য ডাটা কিন্তু আসছে। তার মানে কি এখানে প্রতিটা ডাটার সাথে কি হচ্ছে কানেক্টেড, ইন্টারকানেক্টেড।
এই যে ডাটা সমূহের মধ্যকার ইন্টারকানেক্টিভিটিকে মূলত স্যার বলা হয় রিলেশনশিপ। ওকে, তার মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে প্রতিটা ডাটার সাথে যে ইন্টারকানেক্টেড ভাবে সংযুক্ত থাকে, বা প্রত্যেকটা ডাটার সাথে প্রতিটা ডাটার যে সম্পর্ক হয়, সেটাকেই মূলত স্যার বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে স্যার, তাকে মূলত স্যার বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সেটাকে স্যার মূলত বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা দেখব যে কিভাবে একটা ডাটার সাথে আরেকটা ডাটার সাথে সম্পর্ক হয়, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেমন আমি একটু বলি, কলেজে যখন কোনো স্টুডেন্ট এসে আমাকে বলে যে স্যার আমার অ্যাটেন্ডেন্সটা একটু দেখে দেন, বা আমার অ্যাটেন্ডেন্স রিগার্ডিং একটু সমস্যা হচ্ছে, একটু চেক করে দেন, তখন আমি স্টুডেন্টকে কি বলি যে তোমার রোল নাম্বারটা বলো। আমি কিন্তু আর অন্য কোনো কিছু বলি না। তো সে আমাকে জাস্ট রোল নাম্বারটা দেয়। তো রোল নাম্বার দিলে আমি তার নামটা জানি, সে কোন সেকশনের স্টুডেন্ট সেটা জানি, সে কোন ইয়ারের স্টুডেন্ট, কোন সেশনের স্টুডেন্ট, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কোন সেকশনের স্টুডেন্ট, ঠিক আছে, সে কোন দিন কয়টার দিকে অ্যাটেন্ডেন্স দিয়েছে, সব ইনফরমেশনগুলো আমার কাছে চলে আসতেছে। তার মানে আমার স্টুডেন্টের রোল নাম্বারের সাথে প্রত্যেকটা ডাটা কি ইন্টারকানেক্টেড। ওকে, প্রত্যেকটা ডাটা আমাদের ইন্টারকানেক্টেড। এই যে একটা রোল নাম্বারের সাথে প্রত্যেকটা ডাটা যে ইন্টারকানেক্টেড থাকতেছে, এটাকেই মূলত স্যার বলা হয় ডাটাবেজ রিলেশনশিপ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যদি সহজভাবে বলি, আসলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে মূলত কম্বিনেশন অফ টেবিলসকে বোঝায়। কম্বিনেশন অফ টেবিলস, ঠিক আছে। আর এই টেবিলসগুলোর মধ্যে কি থাকে, ডাটা থাকে, অনেক ডাটা থাকে। তো এই টেবিলগুলোর মধ্যে যে ডাটাগুলো থাকে, এই ডাটাগুলোর মধ্যকার ইন্টারকানেক্টিভিটিকে ডাটার মধ্যকার ইন্টারকানেক্টিভিটিকে মূলত বলা হয় ডাটাবেজ রিলেশনশিপ। ডাটাবেজ রিলেশনশিপ, ওকে, এটাকে ডাটাবেজ রিলেশনশিপ বলে। ওকে স্যার, তো এই ইন্টারকানেক্টিভিটিগুলোকে মূলত স্যার বলা হয় ডাটাবেজ রিলেশনশিপ। তো আমরা এখানে শিখবো যে কিভাবে আমরা একটা ডাটার সাথে অন্য একটা ডাটাকে আমরা কি করতে পারি, ইন্টারকানেক্টেড করতে পারি। তো এগুলো নিয়েই আমাদের আজকে ডিসকাশন হবে। তো এবার একটু আমরা দেখি ক্লাসিফিকেশন অফ রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা ক্লাসিফিকেশন অফ আরডিবিএমএস, সংক্ষেপে যদি বলি আরডিবিএমএস। সবার প্রথমে আমি বললাম ওয়ান টু ওয়ান রিলেশন, তারপর হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, তারপর হচ্ছে মেনি টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন। ওকে, একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, আর আরেকটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে। তার মানে এখন এই কথাগুলো যেহেতু বলতেছি, আপনাদের মধ্যে একদল বলবে কেন স্যার আপনি যে ওয়ান টু মেনি বলছেন, বইতে তো আমি দেখছি মেনি টু ওয়ান রিলেশন নামকও একটা রিলেশন আছে। স্যার ওয়ান টু মেনি রিলেশন যে কথা, মেনি টু ওয়ান রিলেশন একই কথা। তো আমরা এই তিন ধরনের রিলেশনটাই দেখব, কারণ ওয়ান টু মেনি যে কথা, মেনি টু ওয়ান একই কথা। আমি এটার কথা বলছি, ওয়ান টু মেনি যে কথা, মেনি টু ওয়ান কিন্তু একই কথা। ওকে, এটাতে তেমন একটা কোনো তারতম্য নেই। এবার আমি একটা জিনিস একটু সবার সাথে ক্লিয়ার করতে চাই, তাহলে বিষয়টা সবার কাছে ক্লিয়ার হবে। এই যে আমি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছি, এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা কিভাবে একটা ডাটার সাথে আরেকটা ডাটাকে ইন্টারকানেক্টেড করব, কিভাবে একটা ডাটার সাথে একটা ডাটাকে সংযুক্ত করব, সেটা কিন্তু একটা পার্টিকুলার বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর। মনে করেন যে ডাটা, সহজ কথায় আমি আরডিবিএমএস তৈরি করব। আমি যদি সহজভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, আমি আরডিবিএমএস তৈরি করব। আরডিবিএমএসটা কি, যে আমার অনেকগুলো টেবিল থাকবে। লেট এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটা ধরলাম টেবিল ওয়ানের ডাটা আছে, এখানে আমি এক্সাম্পল হিসেবে ধরলাম টেবিল টু।
সেখানে আমার আরেকটা টেবিল আছে, সেখানে হচ্ছে আমাদের ডাটা আছে। এই দুইটা টেবিলকে আমাকে কি করতে হবে, সংযুক্ত করতে হবে। এখন সংযুক্ত আমি কেমনে করব, কারণ আরডিবিএমএস হচ্ছে টেবিলে অবস্থিত একটা টেবিলের ডাটার সাথে অন্য টেবিলের ডাটার মধ্যকার সম্পর্ককেই মূলত আরডিবিএমএস বলে। তো এই সম্পর্কটা কেমনে হবে, এই সম্পর্কটা হবে কি এর মাধ্যমে। ঠিক আছে, এই সম্পর্কটা হচ্ছে আমাদের কার মাধ্যমে হবে স্যার, কি এর মাধ্যমে হবে। তার মানে কিটা কাকে বলে সেটাই আমরা এখন হচ্ছে দেখব। তার মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যদি ডাটার সাথে ডাটা সমূহের মধ্যকার সম্পর্ক স্থাপন করতে চাই বা ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে। তো হোয়াট ইজ কি, কি বলতে মূলত কমন ডাটা, কমন ও ইউনিক ডাটাকে বোঝায়। কমন অ্যান্ড ইউনিক ডাটাকে বোঝায়। আশা রাখি বিষয়টা আপনাদের কারো কাছে ক্লিয়ার না। ওকে, বিষয়টা আপনাদের কারো কাছে ক্লিয়ার না। আমি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে বলার চেষ্টা করছি। ওকে, এখন আমরা একটা টেবিল তৈরি করছি। টেবিলের নাম দিলাম স্টুডেন্ট আন্ডার স্কোর ইনফো। আমি ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপটাতে যাব। ফার্স্টে আমাদেরকে হচ্ছে কি এর ব্যাপারে আমাদের হচ্ছে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। আমাদের যদি কি এর ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে আমরা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অপারেশনটা কখনোই হচ্ছে রিয়ালাইজেশন করতে পারবো না। তো স্টুডেন্ট ইনফরমেশনে আমি একটা টেবিল ক্রিয়েট করছি। এই জায়গাটাতে আমি দিলাম নেম, এই জায়গায় দিলাম রোল, এই জায়গায় আমি দিলাম সেকশন। নেমের জায়গায় আমি দিলাম হলো গিয়ে আকিব। নেমের জায়গায় দিলাম আকিব, রোল 1 সেকশন এ। করিম, রোল 2 সেকশন এ। আকিব, রোল 3 সেকশন এ। জহির, রোল 4 সেকশন এ। ঠিক আছে, রোল 4 সেকশন এ। এখন এই টেবিলটা কেন করছি, আপনি বলবেন স্যার আপনি তো আমাদেরকে কি বোঝানোর কথা ছিল, কিন্তু আপনি এই টেবিলটা কেন তৈরি করছেন, কারণ ও আচ্ছা, আন্ডারস্কোর দেওয়া হয় কেন, আচ্ছা ঠিক আছে। তাওহিদুল ইসলাম তমু জিজ্ঞেস করছে, ডাটাবেজে আপনি যখন টেবিলের নাম তৈরি করতে যাবেন, টেবিলের নাম সাপোজ স্টুডেন্ট, আপনি ইনফো লিখলেন, তো গ্যাপ দেওয়া যাবে না, এখানে আন্ডারস্কোর দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন স্টুডেন্ট হাইফেন ইনফো, অথবা আপনি এভাবেও লিখতে পারেন স্টুডেন্ট তারপর হচ্ছে ইনফো। অর্থাৎ আপনি টেবিলের নাম যখন তৈরি করতে যাবেন, টেবিলের নামের মাঝখানে কখনো স্পেস দেওয়া যাবে না। যদি স্পেস দেন, তখন ডাটাবেজে যে আমরা প্রোগ্রামিংটা করব, তখন এই জিনিসটা আমরা দেখতে পাবো যে তখন হচ্ছে যে আমাদের ডাটাবেজে যে আমরা যে অপারেশনগুলো করি, সেখানে স্টুডেন্টকে তখন একটা টেবিল ধরে নেয়, ইনফরমেশনকে একটা টেবিল ধরে নেয়। তো মাঝখানে আন্ডারস্কোর দিলে তখন হচ্ছে যে আমাদের যে কম্পাইলারটা থাকে, আমাদের যে সফটওয়্যারটা থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা, সেটা ধরে নেই স্টুডেন্ট ইনফরমেশনটা একটা মাত্র টেবিল। ওকে, ওকে স্যার। শহীদুল ইসলাম রমজান, পরীক্ষায় যদি কোশ্চেন কমন না আসে, আমি কি আপনাকে বলে দিছিলাম যে 100% কমন আসবে? তো এটা আসে না, এটা তো আমি আর কোশ্চেন তার আমার কাছে দিয়ে যায় না যে ওই কোশ্চেন দেখে দেখে আপনাকে বলবো যে ওই কোশ্চেনের থেকে অ্যান্সার আসবে। ওকে, তো হোপফুলি আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, এটা হচ্ছে কথা।
ওকে স্যার, তো আমাদের এখানে স্টুডেন্ট ইনফো আসছে, স্টুডেন্ট ইনফো দেওয়া আছে, তো নেমের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। তো এখন একটা জিনিস দেখেন, আমরা যদি নেম দিয়ে এটাকে কল করি, আমরা যদি এটাকে নেম দিয়ে কল করি, নেম দিয়ে যদি আমরা এটাকে কল করি, তাহলে দেখেন আকিব দিয়ে যদি আমি কল করি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের দুইটা ডাটা আসতে পারে। তার মানে আকিব নামক ডাটাটা আমাদের কি হয়েছে, রিপিটেশন হয়েছে। আকিব নামক ডাটাটা আমাদের হচ্ছে রিপিটেশন হয়েছে। ঠিক আছে, ওকে। তো আকিব নামক ডাটাটা আমাদের কি হয়েছে, রিপিটেশন হয়েছে। এখন আমরা যদি সেকশন দিয়ে কল করি, তাহলে হচ্ছে আমাদের ডাটাগুলো রিপিটেশন হচ্ছে। ওকে, আমাদের মানে রিপিটেশন হচ্ছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে ইউনিক ডাটা হচ্ছে শুধু রোল নাম্বার, যেখানে একটা ডাটা আর একটা ডাটার সাথে কি করে না স্যার, ম্যাচ করে না। তাহলে আমরা বলতে পারি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইউনিক ডাটাযুক্ত ফিল্ডকে কি বলে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইউনিক ডাটাযুক্ত ফিল্ডকে, ইউনিক ডাটাযুক্ত ফিল্ডকে, ইউনিক ডাটাযুক্ত ফিল্ডকে আমরা কি বলবো? তার মানে এই জায়গাটাতে আমাদের রোল নাম্বারটা হচ্ছে হলো গিয়ে কি, যেখানে একটা ডাটা আর একটা ডাটার সাথে কখনো কি করবে না, ম্যাচ করবে না। বাট আমি নেমের কথা যদি কনসিডার করি, নেমও আমার কি হইতে পারে, রিপিট হইতে পারে, যে একই নামের একাধিক স্টুডেন্ট ক্লাসে থাকতে পারে। এখন সাকিব বলে যদি ডাক দেওয়া হয়, তাহলে দেখবেন একই ক্লাসে আপনি 20 জন সাকিবকে পাবেন যাদের নাম রিপিট হচ্ছে। এখন সেকশন ধরে যদি কল দিই, তখন একই সেকশনের অনেক স্টুডেন্ট থাকতে পারে, বাট রোল নাম্বার সেটা ইউনিক, কখনো একজনের সাথে অন্যজনেরটা কি করবে না স্যার, ম্যাচ করবে না। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি, যে ডাটাকে ফিল্টার করার জন্য আমাদের যে ইউনিক ডাটাটাকে আমরা যে ধরে নিই, সেই ইউনিক ডাটাটাকে মূলত স্যার কি বলা হবে, কি বলা হবে? ওকে। তাহলে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে নেমও আমার কি হইতে পারে, রিপিটেশন হইতে পারে, আমার সেকশন রিপিটেশন হইতে পারে, বাট রোল নাম্বারটা আমাদের কি হবে না, রিপিটেশন হবে না। যেমন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও কি হবে না, রিপিটেশন হবে না। সহজ কথায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যতগুলো কলাম থাকবে, সেই কলামের মধ্যে যে কলামের ডাটাটা ইউনিক হবে, সেটাকে মূলত আমরা স্যার কি বলবো, আহ, কি বলবো সেটাকে আমরা হচ্ছে হলো গিয়ে কি বলবো, এটাই হচ্ছে আমাদের কমন ডাটা, ইউনিক ডাটা। ওকে, ওকে স্যার। তাহলে আমি যদি এরকম একটা টেবিল দিই, স্টুডেন্ট আন্ডার স্কোর ইনফো, রোল নেম, সেকশন। ওকে, তো আমি রোল দিলাম না, আমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, REG। আমি দিলাম S 101, 1 দিলাম, নেম হচ্ছে হলো গিয়ে ধরেন আকিব, সেকশন এ। তারপর S 102, অকিল, সেকশন এ। তারপর S 103 হচ্ছে হলো গিয়ে পারভেজ, সেকশন এ। ঠিক আছে স্যার। তো এখন দেখেন, এই যে আমি নামগুলো দিয়েছি, এখানে কিন্তু নেম রিপিট হয় নাই, তাই বলে আপনি নেমের ডাটাটাকে কিন্তু ইউনিক নিতে পারবেন না। নেম রিপিটেশন হইতে পারে, ডুপ্লিকেট আসতে পারে। তো এখানে আমাদের ইউনিক ফিল্ড কোনটা হবে, রেজিস্ট্রেশনটা হবে আমাদের ইউনিক ফিল্ড। আর এই রেজিস্ট্রেশনটাকেই আমরা কি বলবো, কি বলবো, KEY, কি। ওকে, এবার আমরা হচ্ছে কি এর তো ডেফিনেশন পাইলাম, এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ কি। ক্লাসিফিকেশন অফ কি, কিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট কি,
আরেকটা হচ্ছে ফরেন কি। একটা প্রাইমারি কি, একটা কম্পোজিট কি, আর একটা হচ্ছে আমাদের ফরেন কি। ওকে, একটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, একটা কম্পোজিট কি, আর একটা হচ্ছে আমাদের ফরেন কি। এখন প্রাইমারি কি কাকে বলে, কম্পোজিট কি কাকে বলে, ফরেন কি কাকে বলে, সেটা হলো গিয়ে আমাদের একটু জানতে হবে। হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ কম্পোজিট কি, অ্যান্ড হোয়াট ইজ ফরেন কি। ওকে, একাধিক কি হইতে পারে সাদিয়া কিবরিয়া, ওইটাতে আমি আসতেছি, ওইটাতে আমি অবশ্যই আসবো, একটু জাস্ট ধৈর্য ধরেন। এখন ফার্স্টে প্রাইমারি কি এর কথা বলি। যেমন আমি এখানে দিলাম স্টুডেন্ট আন্ডার স্কোর ইনফো, স্টুডেন্ট আন্ডার স্কোর আমি ইনফো দিলাম। এখানে আমি দিলাম নেম, তারপর রোল, তারপর আমি সেকশন। নেমের জায়গায় আমি দিলাম গিয়ে আকিব, রোল 1 সেকশন এ। তারপর করিম, রোল 2 সেকশন এ। তারপরে গিয়ে জাহিদ, রোল 3 সেকশন এ। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি একটা মাত্র ইউনিক ফিল্ড থাকে, যদি কোনো টেবিলে একটা মাত্র ইউনিক ফিল্ড থাকে, যেমন এই টেবিলে ইউনিক ফিল্ডের সংখ্যা কয়টা, একটা, এটাকে মূলত স্যার বলা হবে কি, প্রাইমারি কি। ওকে, যদি কোনো ডাটাবেস টেবিলে একটা মাত্র ইউনিক ফিল্ড থাকে তাকে বলা হবে প্রাইমারি কি। ওকে স্যার, এটা হচ্ছে প্রাইমারি কি এর আমাদের ডেফিনেশন, এটা মনে রাখতে হবে। যদি কোনো ডাটাবেস টেবিলে একটা মাত্র ইউনিক ফিল্ড থাকে তাকে প্রাইমারি কি বলা হবে। ওকে, তাকে প্রাইমারি কি বলা হবে। আবার আমি আরেকটা টেবিল তৈরি করছি, স্টুডেন্ট আন্ডার স্কোর ইনফো, নেম, রোল, সেকশন, ইমেল আইডি। যদি এই টেবিলটাতে দেখেন, এই টেবিলে ইউনিক ফিল্ড কোনটা, রোলটা ইউনিক ফিল্ড। এই টেবিলে আমাদের রোলটা হচ্ছে ইউনিক ফিল্ড, আর ইমেল আইডিটা কি, ইউনিক ফিল্ড। তার মানে আমাদের ডাটাবেস টেবিলে যদি একের অধিক ইউনিক ফিল্ড থাকে তাকে আমরা কি বলবো, কম্পোজিট কি বলবো। ঠিক আছে, যদি একের অধিক ইউনিক ফিল্ড থাকে তাকে আমরা কম্পোজিট কি বলবো। যেমন আমরা যদি এই দুইটা টেবিলকে পাশাপাশি কম্প্যারিজন করি, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। যেখানে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, এখানে দেওয়া আছে প্রাইমারি কি, যে একটা মাত্র আমাদের ইউনিক ফিল্ড দেওয়া আছে, এটাকে বলা হবে প্রাইমারি কি। আর স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে এখানে রোল আর ইমেল আইডি, আমাদের টোটাল ইউনিক ফিল্ড একাধিক আছে। তো একাধিক যদি ইউনিক ফিল্ড থাকে সেখানে কম্পোজিট কি বলা হবে। এখানে তিনটাও থাকতে পারে, লাইক রোল, ইমেল আইডি, রেজিস্ট্রেশন। রোল, ইমেল আইডি, রেজিস্ট্রেশন, ট্রানজ্যাকশন আইডি, এগুলো কি কখনো কারোর সাথে কি করবে না, ম্যাচ হবে না, এগুলো ইউনিক ডাটা। সহজ কথায় কোনো ডাটাবেস টেবিলে যদি একের অধিক ইউনিক ফিল্ড থাকে, অর্থাৎ যেই ডাটাগুলো একটার সাথে আরেকটা ম্যাচ হওয়ার কখনোই কোনো চান্স নাই, তো এরকম যদি একাধিক ফিল্ড থাকে তাহলে সেটাকে মূলত স্যার বলা হবে কম্পোজিট কি। যেমন এখানে রোল কি আমাদের একটা কম্পোজিট কি, ইমেলটা কি আমাদের একটা কম্পোজিট কি। তার মানে এখানে আমাদের একের অধিক ইউনিক ফিল্ড আছে, তাই এটাকে আমরা কি বলবো, কম্পোজিট কি বলবো। ওকে, এবার আমরা ফরেন কিতে চলে যাচ্ছি। ফরেন কি, তো আমরা যে ফরেন কিটা নিয়ে কথাবার্তা বলতেছি, সাপোজ এখানে একটা নাম দেওয়া আছে স্টুডেন্ট আন্ডার স্কোর ইনফো। রোল নেম, সেকশন। রোলের জায়গায় 1 2 3 দিলাম, আর এই জায়গায় আমি গিয়ে আকিব, রহিম, করিম, সেকশন এ, এ, এ। আর আমি এখানে দিলাম গ্রেড। গ্রেড নামক একটা টেবিল তৈরি করলাম। রোল, সাবজেক্ট,
গ্রেট। তো মনে করেন রোল 1, সাবজেক্ট দিব তহিদুল ইসলাম তমু। স্যার, ডাটাবেজে ডাটাগুলো অর্গানাইজ থাকে যে সেকশন রোল ভিন্ন, মানে সেকশন ভিন্ন বাট রোল সেম হয়। স্যার, কখনো কোনো সেকশনের রোল সেম হয় না। ঠিক আছে, যেমন আপনি এটা হয়তো চিন্তা করতেছেন যে স্যার এ সেকশনে তো রোল 1 আছে, আবার বি সেকশনেও রোল 1 আছে, আবার কমার্সের সেকশনে গেলেও রোল 1 আছে। তো আপনি যদি আপনার রোল নাম্বারগুলো একটু চেক করেন, আপনার সেকশনের রোল নাম্বার যদি 101 থাকে, আপনার যে সেকশন বিতে যে রোল নাম্বার আছে তার রোলটা ঠিকই 1 থাকবে, কিন্তু সেটা অন্য প্যাটার্নে থাকবে। যেমন আমি ঢাকা কলেজের সায়েন্স আর্টস কমার্সের কথা বলি, ঢাকা কলেজের রোলগুলো ঠিক এরকম থাকে। ধরেন 18 19, সায়েন্স হলে কোড থাকে 1 0 0 0 1, আর কমার্সেরটা ধরেন সাপোজ থাকে 18190 2 0 0 1, আবার হিউম্যানিটিসেরটা থাকে 120 18190 3 0 0 1। তো এরকম টাইপের আমাদের হচ্ছে ভ্যারিয়েশন থাকতে পারে। ঠিক আছে, কিন্তু রোল নাম্বার সেকশন ভিন্ন হলে যে রোল নাম্বার এক হবে এমনটা না। আমাদের ঢাকা কলেজে টোটাল সায়েন্সের 6টা সেকশন আছে। 6টা সেকশনে 6টা কেন, আমাদের ঢাকা কলেজে সায়েন্স আর কমার্স মিলে টোটাল 1300 স্টুডেন্ট মোটামুটি ক্লাস করে। তো 1300 স্টুডেন্টের একজনের রোল নাম্বার আর একজনের সাথে কখনো কি করবে না, ম্যাচ করবে না। সেখানে রোল 1 সায়েন্সেও আছে, রোল 1 বিজনেসেও আছে, রোল 1 হচ্ছে কমার্সেও আছে। তো তিনটা ভিন্ন ভিন্ন সেকশন, তিনটা সেকশনেই রোল 1 আছে, কিন্তু তাদের রোল 1 এর মধ্যে কিন্তু সবগুলো ডিজিট কিন্তু সেম না। এখানে কিন্তু ডিফারেন্সেস আছে, আর এই ডিফারেন্সেস এর কারণেই একটা ডাটা আরেকটা ডাটার থেকে কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার স্যার? ওকে, তুমি কি ক্লিয়ার হইছো? তো এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে দিলাম, সরি, সাবজেক্টের জায়গায় আমি দিলাম মনে করেন আইসিটি, আইসিটি আইসিটি দিলাম। আর ইনশাল্লাহ দোয়া করি যাতে সবাই আপনারা A+ পান, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। ওকে, তাহলে একটু ভালো মতো যদি চিন্তা করেন, রোল কোন টেবিলের অংশবিশেষ? স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের অংশবিশেষ। সেই রোলটাকে আমরা কোন টেবিলে ব্যবহার করতেছি? গ্রেড টেবিলে ব্যবহার করতেছি। তার মানে এক টেবিলের ইউনিক ফিল্ড যখন অন্য টেবিলে ব্যবহার করা হবে তাকে ফরেন কি বলা হবে। ওকে স্যার, যদি কোনো টেবিলের রোল অন্য টেবিলের, মানে সহজ কথায় স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে ইউনিক ফিল্ড কোনটা? এই রোল নাম্বারটা হচ্ছে ইউনিক ফিল্ড। যদি কোনো টেবিলের ইউনিক ফিল্ড অন্য টেবিলে ব্যবহার করা হয় তখনই স্যার সেটাকে কি বলা হবে? ফরেন কি বলা হবে। ওকে স্যার, যদি কোনো টেবিলের ইউনিক ফিল্ড অন্য টেবিলে ব্যবহার করা হয় তাকেই মূলত স্যার বলা হবে হলো গিয়ে ফরেন কি। ক্লিয়ার স্যার? ওকে, তো এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিনা যে এক টেবিলের ইউনিক ফিল্ড যখন আমরা অন্য টেবিলে ব্যবহার করব তাকে ফরেন কি বলবো। এখন যাদের একটু কনফিউশন হচ্ছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সেটা কি সেটা একটু এক্সপ্লেইন করতেছি, আবার একটু দেখেন। যেমন স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে রোল হচ্ছে কি, আমাদের হচ্ছে হলো গিয়ে একটা ইউনিক ফিল্ড। তো এই রোল নামক ইউনিক ফিল্ডটাকে আমরা আবার কোন টেবিলে ব্যবহার করতেছি? গ্রেড টেবিলে ব্যবহার করতেছি। তো এক টেবিলের ইউনিক ফিল্ড যখন অন্য টেবিলে ট্রান্সফার করা হবে, ব্যবহার করা হবে, তাকেই মূলত কি বলা হয়? ফরেন কি বলা হয়। ওকে, ইউনিক ফিল্ড মানে যেই ফিল্ডের ডাটাগুলো একটা আরেকটার সাথে ম্যাচ করে না। আকাশ, ঠিক আছে, মানে আকাশ তো না, আকাশ লিখছেন। এক ফিল্ডের ডাটা মানে ওই ডাটা অন্যটার সাথে ম্যাচ করে না। যেমন রোল 1, এই টেবিলে রোল 1 কি একাধিক আছে? একাধিক নাই। এখানে রোল 1 একটা আছে, রোল 2 একটা, রোল 3। তার মানে রোল নাম্বার কখনো কারোর সাথে কি করে না, ম্যাচ করে না। তাই এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? ইউনিক ফিল্ড হিসেবে বা ইউনিক ডাটা হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন থাকবে, দেখি এটার অ্যান্সারটা আপনারা প্রপারলি দিতে পারেন কিনা। স্টুডেন্ট,
underscore info student underscore info তারপর হচ্ছে grade roll name section registration ওকে তারপর হচ্ছে হলো গিয়ে ইমেল গ্রেড টেবিলে আর স্যার টেবিলগুলো কিন্তু পেন্সিল দিয়ে ড্র করতে হবে আর কলম দিয়ে ভিতরের লেখাগুলো আপনাদেরকে লিখতে হবে তো আমরা এই জায়গায় হচ্ছে হলো গিয়ে গ্রেড টেবিলে যেটা করব স্যার গ্রেড টেবিলে আমরা দিলাম হলো গিয়ে রোল তারপর হচ্ছে হলো গিয়ে রেজিস্ট্রেশন আকাশ আমি এটা কিছুক্ষণ আগেই বলছি ক্লাসটা শেষ হলে আপনি জাস্ট হচ্ছে হলো গিয়ে একটু চেক করে নিয়েন আর আমি তাও আবার একটু বলতেছি যে কখনো ডাটাবেজের টেবিলের মাঝখানে স্পেস দেওয়া যাবে না লাইক এরকম আমার কখনো কি আসতে পারবে না স্পেস আসতে পারবে না সেটার জন্য আমাদেরকে কি করতে হবে আন্ডারস্কোর দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ইমেল তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে মনে করেন দেওয়া আছে গ্রেড এখন স্যার এই দুইটা টেবিলের মধ্যে যে কিগুলো আসছে এই দুইটা টেবিলের মধ্যে ব্যবহৃত কি এর নামটা কি হবে একটু আপনারা বলেন তো এই দুইটা টেবিলের মধ্যে যে কি এর সম্পর্ক আছে তাকে কি বলা হবে দেখি অ্যান্সারটা সঠিকভাবে কে দিতে পারে এমসিকিউতে কিন্তু এরকম কোশ্চেন আসবে এরকম দুইটা টেবিল দিবে আর বলবে যে উল্লেখিত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের কি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করো বা তা হচ্ছে নির্ধারণ করো এখানে কোন ধরনের কি ব্যবহার করা হয়েছে সেটা আপনারা নির্ধারণ করেন বলেন তো দেখি এখানে কোন ধরনের কি ব্যবহার করা হয়েছে হামিম মাহমুদ নীরব আমি দেখি আজকে আমি সবারটা দেখবো কে কি অ্যান্সার দেয় শাফি জামান অ্যান্সার দিছে ফরেন কি হামিম অ্যান্সার দিছে ফরেন কি আর দেখি কে কি অ্যান্সার দেয় আকাশ অ্যান্সার দিছে ফরেন কি সাদিয়া কিবরিয়া অ্যান্সার দিছে ফরেন কি তমু অ্যান্সার দিছে ফরেন কি কাউসার আহমেদ ফাইম দিছে ফরেন কি ওকে দেখি আর কে কি অ্যান্সার দেয় একটু দেখি আজকে ফারুক মিয়া অ্যান্সার দিছে ফরেন কম্পোজিট আমি লাস্টে উইনারকে তাকে বলবো সোহেল হোসেন সুভাষ অ্যান্সার দিছে ফরেন কি ওকে স্যার তো এই পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছেন তাদের ভিতরে যে সঠিক অ্যান্সারটা দিয়েছেন সেটা হচ্ছে ফারুক মিয়া অ্যান্সারটা সঠিক দিয়েছেন এটা হবে ফরেন কম্পোজিট কি কংগ্রেচুলেশন ফারুক মিয়া এটা হবে ফরেন কম্পোজিট কি কেমনে ফরেন কম্পোজিট কি হয় সেটা একটু বুঝাই আপনাদেরকে তো এখানে দেখেন এই টেবিলের রোল নাম্বার একটা ইউনিক ফিল্ড রেজিস্ট্রেশনটা কি একটা ইউনিক ফিল্ড তারপরে ইমেলটা কি একটা ইউনিক ফিল্ড এই তিনটা হচ্ছে ইউনিক ফিল্ড আর এই তিনটা ফিল্ড আমরা কোন টেবিলে ব্যবহার করতেছি গ্রেড টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর তার সাথে কি ইমেল তার মানে এই যে আমরা এখান থেকে যে রোল নাম্বার ইউজ করতেছি তারপর রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করতেছি আর এই যে ইমেল ইউজ করতেছি
এই তিনটা কলাম হচ্ছে হলো গিয়ে কোন টেবিলের অংশবিশেষ, এই তিনটা ফিল্ড কোন টেবিলের অংশবিশেষ, স্টুডেন্ট ইনফরমেশনের। তো স্টুডেন্ট ইনফরমেশনের এই তিনটা ফিল্ড আমরা কোন টেবিলে ব্যবহার করতেছি, গ্রেড টেবিলে ব্যবহার করতেছি। যখন গ্রেড টেবিলে যাচ্ছে, এক টেবিলের ইউনিক ফিল্ড যখন অন্য টেবিলে যায়, সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি, ফরেন কি। এখন কথা হচ্ছে এখানে কি এর সংখ্যা কি একটা না একাধিক, এখানে কি এর সংখ্যা হচ্ছে একাধিক, তাই এই একাধিক কি গুলোকে আমরা কি বলবো, ফরেন কম্পোজিট কি বলবো। ওকে, তো ওকে, আচ্ছা ঠিক আছে। কাউসার আহমেদ ফাহিম বললেন না, ঠিক আছে, শিখতে পারছেন, এটা হচ্ছে কথা। তো আপনি এটাকে চাইলে কম্পোজিট ফরেন কিও বলতে পারেন, ফরেন কম্পোজিট কিও বলতে পারেন। তো ডাটাবেজের ক্ষেত্রে এই ধরনের এমসিকিউ গুলো আপনাদের হচ্ছে পরীক্ষায় আসবে। তো সেটা যদি প্রপারলি আপনারা না করতে পারেন, না মানে না বুঝেন, তাহলে অ্যান্সার করতে পারবেন না, তখন আন্দাজে অ্যান্সার দিতে হবে। তো স্যার এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। ওকে স্যার, তো এই ছিল আমাদের ফরেন কম্পোজিট কি এর হচ্ছে হলো গিয়ে এক্সপ্লেনেশনটা। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে স্যার, তো আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে এই কম্পোজিট কি, ফরেন কি, এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আবার বলছি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল নাম্বার, তো এগুলো হচ্ছে সব ইউনিক ফিল্ড। আর এখানে ইউনিক ফিল্ড একাধিক থাকার কারণে এদেরকে আমি কি বলতে পারি, এই টেবিলের ইউনিক ফিল্ডগুলোকে এক কথায় আমরা বলতে পারি কম্পোজিট কি। আর এই কম্পোজিট কিগুলোকে যখন আমরা গ্রেড টেবিলে পাঠাচ্ছি, তার মানে আমরা গ্রেড টেবিলে যখন পাঠাচ্ছি তখন সেটা হয়ে যাবে আমাদের কি, ফরেন কি। তো কম্পোজিট আর ফরেন মিলে কি হয়ে যাচ্ছে, ফরেন কম্পোজিট কি। ওকে, কম্পোজিট আর ফরেন মিলে আমাদের হয়ে যাচ্ছে ফরেন কম্পোজিট কি বা কম্পোজিট ফরেন কি, কম্পোজিট ফরেন কি। ঠিক আছে, আর এই কি এর মাধ্যমে ডাটাবেসগুলোর মধ্যে আমরা কি করতে পারি, রিলেশনশিপগুলো স্ট্যাবলিশ করতে পারি। তো স্যার আজকের মতো এতটুকুই থাকুক। আজকে আসলে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে পুরো ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট ক্লাসে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ডাটাবেস রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা হচ্ছে যে বুঝার, এইভাবে বুঝার চেষ্টা করে যে একজন মানুষের সাথে একজনের মানুষের সম্পর্ককে বলা হবে হলো গিয়ে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, একাধিক মানুষের সাথে হচ্ছে ওয়ান টু মেনি, আর মেনি একাধিক মানুষের সাথে একাধিক মানুষের সম্পর্কে আমরা জাস্ট হচ্ছে বলবো হলো গিয়ে মেনি টু মেনি। তো এই ধরনের যদি আপনি কনসেপ্ট নিয়ে ডাটাবেস শিখতে আসেন, তাহলে আপনার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। আপনি পরীক্ষার হলে আপনি অ্যান্সার দিতে পারবেন না। তো পরীক্ষার হলে আপনার এটা হচ্ছে ডাটাবেজের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হবে, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি, একটু অ্যাড করতে চাই, এখানে আমি আপনাদেরকে শুধু ডাটাবেজের থিওরিটিক্যাল পড়াবো না, এখানে ডাটাবেজ রিগার্ডিং কিভাবে কোডিং করতে হয়, কিভাবে একটা এসকিউএল কাজ করে, অর্থাৎ প্রফেশনাল লাইফে একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে কাজ করে, কিভাবে কোডিং করে, সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হবে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব যে অ্যারাউন্ড 3টার মধ্যে আপনাদের ক্লাসে হাজির হওয়ার জন্য। আজকে জাস্ট একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আজকের মতো আমার ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ স্যার।